দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির জন্য গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে রয়েছে সুপরিকল্পিত চক্রান্ত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ার সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে মনে করছেন তারা। সম্প্রতি ঢাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের মাত্রা বৃদ্ধি পেয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে। বিশেষ করে কিছু কিশোর গ্যাং ও চিহ্নিত অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন। বিশ্লেষকদের মতে, দেশের কিছু বিশেষ দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। 7ই মার্চ, 17ই মার্চ এবং 14ই এপ্রিলের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষগুলোকে কেন্দ্র করে পরিকল্পিত গুজব ছড়ানোর পায়তারা চলছে। বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাহিনীকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তবে তারা সজাগ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রেখে এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত তথ্য সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।